আজকের রেসিপি চিকেনের ঝোল বানাবো। চিকেন, পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, আলু, সর্ষের তেলে হবে, সর্ষের তেল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, এই কটা জিনিস দিয়ে আজকে মাংসের ঝোল হবে। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আলুগুলো দেবো। হলুদ দিয়ে আর নুন দিয়ে আলুটা মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের উপরে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এরপরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, শুধু ধুয়ে ভালো করে পরিষ্কার করে লেবুর রস শুধু মাখিয়ে যেতে কিছু দেওয়ার নেই। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজের উপর দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর উপরে চিকেনটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো। নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর একটুখানি দিলাম। মেরে নেবো। মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, কষা। এতে জিরে বা ধনিয়ার গুঁড়ো দেওয়া হবে না, এটা আদা রসুন বাটাটাই হবে। এটা কষা হলে তারপরে জল দেওয়া হবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এবার আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা তুল করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দেওয়া হবে।
হয়ে গেছে, এবার জল দেবো। তেল ছেড়ে দিচ্ছে মাংসর থেকে, গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এটা 15 মিনিট হবে। একটু জল দেবো, এতে একটু ঝোল ঝোল হবে, একটু জল দেবো। আর একটু জল দিলাম। পনেরো মিনিট পর আসবো। ব্যাস মাংসের ঝোল হয়ে গেছে। 15 মিনিট পর এলাম, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আজকের মাংসের ঝোল রেডি। এবার খেয়ে বলবে কেমন হয়। মাংস খেয়ে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। নুন ঝাল ঠিক আছে? ব্যাস আজকে রান্না আমার এই অবধি কমপ্লিট। মাংসের ঝোল। মাংসের ঝোল রেডি।